আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারতীয় সংবিধানের নথিতে উল্লিখিত চেতনাকে জাগ্রত করবে এমন ভারত গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার সময় এসেছে। 2024-25 প্রথম পর্যায়ের অনুদানের অতিরিক্ত চাহিদা অনুমোদন নিয়ে আজ লোকসভায় আলোচনা হয়। 1971 সালের ঐতিহাসিক ইন্দো পাক যুদ্ধের জয়ের স্মরণে প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। ডিম, দুধ, মাংস উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। রাজ্যের পুরো এলাকায় বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কাউন্সিলরদের ক্ষমতা খর্ব করে পুরসভার আধিকারিকদের বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। বাংলা মহিলাদের সিনিয়র একদিনের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারতীয় সংবিধানের নথিতে উল্লিখিত চেতনাকে জাগ্রত করবে এমন ভারত গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার সময় এসেছে। রাজ্যসভায় আজ সংবিধানের গৌরব যাত্রার 75 বছর উপলক্ষে এক বিশেষ আলোচনার সূচনা করে শ্রীমতী সীতারামন বলেন, বিজেপি সর্বদাই মহিলাদের কল্যাণে এবং মহিলা সংরক্ষণে দায়বদ্ধ। সংবিধানকে রক্ষা করার বিষয়ে দল প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। India today stands out in a very separate league of its own. That post-Second World War, over 50 countries had become independent and they had their constitution written, but many have changed their constitutions, not just amended them, but our constitution has stood the test of time. First act that we passed is the reservation for women, which was the new act passed in the new parliament. I'd like to reiterate that Bharatiya Janata Party has always been committed for women and women's participation in politics. অন্যদিকে আলোচনায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখেল বলেন, ভারতীয় সংবিধান দেশবাসীর কাছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার সুনিশ্চিত করেছে। কেন্দ্রের সরকার সংবিধানের 3টি মূল বিষয়কে লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি। On Saturday, Prime Minister Modi presented 11 resolutions during his speech on the Constitution in the Lok Sabha. But the problem is that PM Modi needs to be reminded of the basics. So today and tomorrow, my party, All India Trinamool Congress, will remind PM Modi of the 9 key terms in the preamble of the Constitution of India, which his government has completely destroyed. These are, we the people of India, sovereign, socialist, secular, democratic, republic, justice, liberty and equality. Injustice has been the hallmark of the Modi government. 2024-25 প্রথম পর্যায়ের অনুদানের অতিরিক্ত চাহিদা অনুমোদন নিয়ে আজ লোকসভায় আলোচনা হয়। সরকার সংসদে অতিরিক্ত ব্যয় খাতে 87,762 কোটি টাকার অনুমোদন চেয়েছে। ঋণ, দায়ভার এবং সুদ খাতে দেওয়ার জন্য মোট 44,142 কোটি টাকার খসড়া প্রস্তাব রেখেছে সরকার। আলোচনার সূচনা করে কংগ্রেসের কে.সি. বেণুগোপাল অভিযোগ করেন, গত কয়েক বছরে তথ্য প্রযুক্তি, লজিস্টিক, খুচরো ব্যবসা, এফএমসিজি এবং ব্যাংকিংয়ের মতো প্রধান ক্ষেত্রগুলিতে বেতন সেভাবে বাড়েনি। মুদ্রাস্ফীতি এবং শাকসবজির দামও বেড়েছে অস্বাভাবিক হারে। বিজেপির ড সঞ্জয় জয়সওয়াল বলেন, সরকার কৃষকদের জন্যই অনুদানের অতিরিক্ত চাহিদা হিসেবে 25,000 কোটি টাকা দাবি করেছে। 2024-25 দেশের দরিদ্র এবং কৃষকদের প্রায় 4,50,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি খাতে যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে 3,46,000 কোটি টাকা। এদিকে আলোচনায় অংশ নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় অনুদানের অতিরিক্ত চাহিদা নিয়ে দলের কোনো আপত্তি না থাকলেও দেশের অর্থনৈতিক বিকাশ এবং মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মুদ্রাস্ফীতির হার বাড়লে মধ্যবিত্ত সমাজ সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়বে। কেন্দ্র জানিয়েছে, যেসব জায়গায় 50 বা তার বেশি কর্মী কাজ করছেন সেখানে পৃথকভাবে ক্রেশের সুবিধা অথবা কর্মক্ষেত্রেই এই ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান দপ্তরের মন্ত্রী ড মনসুখ মান্ডাভিয়া বলেন, কাজ এবং পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন আইনের সংশোধন করা হয়েছে। সরকারি দপ্তরে কর্মরত মহিলারা 3 মাসের কম বয়সী শিশুকে দত্তক নিলেও 3 মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন বলে তিনি জানান। 1971 সালের ঐতিহাসিক ইন্দো পাক যুদ্ধের স্মরণে প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ মূল অনুষ্ঠানটি হয় ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে। সকালে বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
এবং ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার জিওসি-ইন-সি রামচন্দ্রন তিওয়ারি। রাজ্যপাল তাঁর ভাষণে মুক্তিযুদ্ধে ভারতের নেতৃত্বে ভারতীয় সেনার সাহস এবং অগ্রগতির ভূমিকা তুলে ধরেন। সেনার আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এই বিজয় শুধুমাত্র সামরিক সাফল্য নয়, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি ভারতের অঙ্গীকারের প্রতীক। এদিকে এবারই প্রথম কলকাতায় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের সংক্ষিপ্ত ভাষণে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্মে ভারতের সশস্ত্র বাহিনীর ভূমিকার পাশাপাশি এ বিষয়ে ভারত চীন এবং 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের কথা উল্লেখ করেন তিনি। মাতৃভূমির সম্মান রক্ষায় শহীদদের প্রতি মুখ্যমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। আজকে আপনারা বিজয় দিবস পালন করছেন। আমি বাংলার রোল, ইন্ডিয়ার রোল, তাদের ভূমিকা কখনোই ভুলতে পারবো না। I must congratulate the Bangladesh Army and our own soul, our heart, our son of the soil, India Army. আজকের অনুষ্ঠানে বাংলাদেশ থেকেও 9 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাঁদেরই একজন জানান, দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে বলে তার আশা। বাংলাদেশ আর ভারতের সম্পর্ক আজকে 53 বছর ধরে ছিল। আমরা হোপ করি, HOPE 4টা শব্দ খুব ইম্পর্টেন্ট, হোপ মাস্ট বি অন দ্য মুভ, এটা আমি বলতে চাই। বিজয় দিবস উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ফোর্ট উইলিয়ামের স্মারক সৌধ থেকে মাটি এনে ময়দানে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান। মূর্তির পাদদেশ থেকে কংগ্রেসের নেতাকর্মী সমর্থকরা পদযাত্রা করে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার কার্যালয় পর্যন্ত যায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল EIR নিউজ কলকাতাতে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে আরো খবর। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বায়ারের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম 5 সপ্তাহ এন্ট্রাকল 2 বার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। ফিরে আসি স্থানীয় সংবাদে। ডিম, দুধ, মাংস উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত চলতি বছরের অ্যানিমাল হাজবেন্ডারি স্ট্যাটিস্টিক্সের এই তথ্য নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, জাতীয় উৎপাদনের 12.62% মাংস এ রাজ্যে উৎপাদিত হয়েছে। পাশাপাশি দুধের ক্ষেত্রে দেশের মধ্যে বার্ষিক সর্বোচ্চ উৎপাদন স্থল বাংলা। ডিম, দুধ, মাংস উৎপাদনে দেশের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশকেও ছাপিয়ে গেছে এই রাজ্য। রাজ্যের পুরো এলাকায় বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কাউন্সিলরদের ক্ষমতা খর্ব করে পুরসভার আধিকারিকদের বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। এজন্য আইন সংশোধনের পর রাজ্য সরকার নতুন নিয়ম রূপায়ণের জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন থেকে পুরো এলাকায় বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কাউন্সিলরদের সরাসরি কোনো ভূমিকা থাকবে না। পুরসভার এক্সিকিউটিভ অফিসার পদাধিকার বলে ওই কমিটির আহ্বায়ক হবেন। বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত জাকির হোসেনের প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি মহল। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও বিভিন্ন মহল থেকে এসেছে শোক বার্তা। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের শ্রদ্ধার্ঘ রবি শঙ্কর, আলী আকবর খাঁ, বিলায়েত খাঁ, আমজাদ আলী খাঁ, যশরাজ সবার সঙ্গে বাজিয়েছেন সারা বিশ্ব জুড়ে। কোনোদিন ভোলেননি পরম্পরা। প্রবীণ এবং নবীন সবার প্রতি তাঁর ছিল অগাধ শ্রদ্ধা। ভারতের সাংস্কৃতিক মহল মানতে নারাজ জাকির হোসেন নেই। তিনি ছিলেন ভালোবাসার মানুষ। দাদাভাই ডাকতেন পণ্ডিত স্বপন চৌধুরীকে। দিল্লি থেকে ধরা গলায় তিনি আকাশবাণীকে বললেন, জাকির ছিল তার ছোট ভাই। ও এত বড় একটা মাপের মানুষ ছিল, সেটা বোঝানো মুশকিল। সবাইকে সাহায্য করা, সব নতুন নতুন শিল্পীদের চান্স দেওয়া, এইসব গুণ ওর ভেতরে মানে অনস্বীকার্য। এই সম্বন্ধে কোনো দ্বিধা বোধ নেই। আর এজ এ মিউজিশিয়ান ওর মতো ওই রকম একজন তবলাবাদক ভারতবর্ষে খুব কম জন্মেছে। অনুজ প্রতিম পণ্ডিত তন্ময় বোস বললেন, জাকির হোসেনের মতো মানুষ কম আসেন পৃথিবীতে। এইসব মানুষ আমার মনে হয় এরা মাসিহা। এরা আসেন পৃথিবীতে, তাদের অবদান রেখে চলে যান, যেটা আগামী যতদিন এই মহান সঙ্গীতের পরম্পরা চলবে, এভরিওয়ান ইজ গোয়িং টু ফলো দ্যাট ট্রেডিশন। লং লিভ উস্তাদ জাকির হোসেন, লং লিভ হিজ মিউজিক। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
বাংলা মহিলাদের সিনিয়র একদিনের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপ ইতে আজ বাংলা তাদের শেষ ম্যাচে 98 রানে চণ্ডীগড়কে হারিয়ে দেয়। এর ফলে বাংলা 5 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ 8-এ পৌঁছল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারতের সংবিধানে উল্লিখিত চেতনাকে জাগ্রত করবে এমন ভারত গড়ে তোলার সময় এসেছে। 1971 সালে যুদ্ধ জয়ের স্মরণে প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। বাংলা মহিলাদের সিনিয়র একদিনের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।